হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি আজ 10টায় ঘুম থেকে উঠেছি। আজকে আমার ছুটির দিন, সেই জন্য 10টায় ঘুম থেকে উঠেছি। এই মাত্রই ঘুম থেকে উঠলাম, উঠে চা করতে এসেছি। চা বসিয়েছি। চা করব, চা করে চা খাবো, তারপরে রান্নার দিকে আসবো। আজকে নিরামিষ রান্না করব সব। 2-3 রকম রান্না হবে। ঝামেলার রান্না, কালকে ছেলে বাজার করেছে। ঝামেলার রান্না, ছোলার শাক হবে, পুঁই মিচুরি হবে, ভেজ ডাল হবে, এই সমস্ত হবে। তো আমি এখন চা খাবো। চা না খেলে ভালো লাগছে না, চিনি ছাড়া চা খাই। চা খাবো, আমি খাবো, আর আমাদের জ্যোৎস্না খাবে। তোমরা সবাই চা খেয়েছো তো? আশা করি খেয়েছো। হ্যালো ফ্রেন্ডস, দেখো আমি কড়াইতে তেল দিয়েছি। তেলটা একটু গরম হোক। এদিকে দেখো, মুগ ডাল সিদ্ধ করে রেখেছি, প্রেসার কুকারে সিদ্ধ করে রেখেছি মুগ ডালটা। আমি কড়াইতে তেজপাতা দিয়ে দিলাম। একটু জিরে দিয়ে দিলাম। একটু আদা থেতো করে দিয়েছি। এবার আমি ডালটাকে ঢেলে দিচ্ছি। তোমার থেকে লঙ্কার বাটিটা দেখো একটু। ওই যে ওপরে ওপরে, হ্যাঁ। আরে লঙ্কা থাকে কোনটায়? ওই যে, হ্যাঁ, ওটাতে একটু রাখো। এবার আমি পরিমাণ মতো লবণ দিলাম। হ্যাঁ 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 হ্যাঁ, তালা মেরে গেটে তালা দিবি, তালা দিয়ে চাবিটা ভেতরের দিকে ফেলে দিবি। আর আমি হলুদ তো তখনই দিয়েছি, ডালটা যখন ঘুটেছি তখনই হলুদ দিয়ে দিয়েছি। ডালটা ফুটবে। আমি 3টে কাঁচা লঙ্কা ফেলে দিলাম। ওদিকে দেখো ভাত বসিয়েছি। দেখো ডালটা হয়ে গেছে, কত সুন্দর ফুটছে ডালটা। এবার আমি একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। সামান্য একটু মিষ্টি দিলাম। ডালটা হয়ে গেছে।
আমি গ্যাসটাকে অফ করলাম। এবার এটা অন্য একটা পাত্রে ঢেলে নেব। বন্ধুরা দেখো, কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। এবার আমি একটু পাঁচফোড়ন দিলাম। তেলটা কম গরম হয়েছে, সেই জন্য পাঁচফোড়নটা, তেলটা একটু কম গরম হয়েছে। ঠিক আছে, চলে যাবে। পাঁচফোড়নটা একটু হোক। এদিকে দেখো ছোলার শাকটা কেটে রেখেছি। ভাতটা আবার গ্যাস ধরিয়ে দিয়েছি। এবার আমি লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কা দিতে হতো বন্ধুরা, শুকনো লঙ্কাটা দিতে পারলাম না। ঠিক আছে, কাঁচা লঙ্কাই হবে। এবার আমি বেগুনগুলোকে ছেড়ে দিলাম। বেশিক্ষণ নাড়াচাড়া করব না, কারণ বেগুন তো সেদ্ধ হয়ে যাবে। এবার আমি ছোলার শাক দিয়ে দিচ্ছি। ছোলার শাকগুলোকে দিয়ে দিলাম। এবছরে আজ প্রথম ছোলার শাক রান্না করছি। এবছরের ছোলার শাক আগে রান্না করিনি, এই আজকেই প্রথম রান্না করছি। পরিমাণ মতো হলুদ দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিচ্ছি। এবার একটু ঢাকা দিয়ে দিতে হবে, শাকটা নরম হবে ঢাকা দিলে। শাক ভাজাটা হয়ে গেছে। আমি গ্যাসটাকে অফ করব। অফ করে দিলাম। এবার আমি শাক ভাজাটাকে তুলে নেব। দেখো বন্ধুরা, শাক ভাজাটা হয়ে গেছে, তুলেও নিয়েছি। দেখো কড়াইতে আমি তেল বসিয়েছি, তেলটা গরম হয়েছে। এবার আমি পাঁচফোড়ন দিয়ে দিলাম।
শুকনো লঙ্কা দিতে হতো, কিন্তু শুকনো লঙ্কা নেই গো ঘরে, কী করব, সেই জন্য আর শুকনো লঙ্কাটা দেওয়া হয়নি। আমার বাজার একটু দূরে, খুব বিশাল দূরে না, কিন্তু মানে আমার বাড়ির থেকে বেরোনো হয় না, যার জন্য অসুবিধা হয়। বেটা ছেলেদের দিয়ে বাজারটা ঠিক হয় না। আমি আজ একটু বেরোবো রান্নার পরে। পাঁচফোড়নটা হয়ে গেছে, এবার আমি মিচুরিগুলোকে ছেড়ে দিলাম। বাপরে, মিচুরিগুলোকে ছেড়ে দিচ্ছি। এর মধ্যে শিম দেয়া, বেগুন দেয়া, আলু দেয়া, শিম আলু বেগুন এগুলো দেয়া আছে। রান্না করলে একটুখানি হয়ে যাবে। আমার এভাবে ভিডিও করতে অসুবিধা হয় বলে আজকে আমার বর আমাকে একটা স্ট্যান্ড কিনে দেবে বলেছে। পরিমাণ মতো লবণ দিচ্ছি। পরিমাণ মতো হলুদ দিচ্ছি। এবার একটু ঢাকা দেবো বন্ধুরা। পুঁই মিচুরিটা অনেকটা নরম হয়ে গেছে। এবার আমি দেখো এর মধ্যে সামান্য দুটো সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এটা দিয়ে আর কষানোর কিছু নেই, একটু সামান্য জল দেব, একটু সিদ্ধ হবে, ব্যাস, আর জল দেব না। এবার আমি আবার একটু ঢাকা দেব বন্ধুরা। দেখো বন্ধুরা, পুঁই শাকটা হয়ে গেছে, খুব সুন্দর সিদ্ধ হয়েছে। আমি সামান্য একটু চিনি দিয়ে দিলাম। আমি সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি। পুঁই শাকটা কমপ্লিট হয়ে গেছে। আমি এবার গ্যাসটাকে অফ করলাম। আজও বাইরে কাজ হচ্ছে, পাশের বাড়ি, ভীষণ আওয়াজ। আমি পুঁই শাকটাকে এখানে সার্ভ করে দিচ্ছি।
দেখো বন্ধুরা, এই যে পুঁই শাকটা কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা, আমার এই রেসিপি ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করো, আর চাইলে শেয়ার করতে পারো। আর নতুন বন্ধু যারা আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর এই ধৈর্য ধরে দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের জন্য রইল আমার বুক ভরা ভালোবাসা। তোমরা খুব খুব ভালো থেকো, এটাই আমার ঠাকুরের কাছে প্রার্থনা। আমার ভাই বোনেরা, আমার বন্ধুরা সবাই যেন খুব ভালো থাকে। আর তোমরা কমেন্ট করো প্লিজ, আমি কমেন্টের আশায় থাকবো। ঠিক আছে, আজকের মতন এখানেই, এ পর্যন্তই। টাটা।